হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আর মা চলে এসেছি এক জায়গাতে। তো আমরা কোথায় এসেছি তা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, আর দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় এসেছি। তো এত কথা না বলে আগে বলি তোমাদের যে আজকে আমরা কোথায় এসেছি। তো আজকে আমি আর মা এসেছি কালনায় অনুকূল ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠানে। আর এই বাৎসরিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল কালনা এলআইসি অফিসের পাশের মাঠে। অনেকেই হয়তো জানো, আমার বাবা মা আমার কাছে অর্থাৎ আমার শ্বশুরবাড়িতেই থাকে। তো আমার মা কিছুদিন বেশ অসুস্থ ছিল, কোথাও নিয়ে যেতে পারিনি মাকে। আর এখন মা অনেকটাই সুস্থ, বেশ হাঁটাচলা করে বেড়াচ্ছে। তো তাই ভাবলাম মাকে নিয়ে আজকে চলে যাই। তো মাকে নিয়ে এসেছি অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে। তো আমি, মা, আমার বাবা তিনজনেই অনুকূল ঠাকুরের দীক্ষিত। প্রতি বছর এই দিনে এই অনুষ্ঠানটি হয় কালনা বৈদ্যপুর মোড়ে অনুকূল ঠাকুরের আশ্রমে। কিন্তু এই বছর একটু বেশি মানুষজনকে জায়গা দেওয়ার জন্য এই মাঠে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এখানে অনেক দূর দূর থেকেও মানুষজন এসেছে এই অনুষ্ঠান দেখার জন্য। আজকের অনুষ্ঠান উপলক্ষে আজকে সকালবেলা একটা র্যালি বার হয়েছিল, কিন্তু আমি আর মা দুজনে কেউই সেই র্যালিতে যেতে পারিনি। কারণ মামামের স্কুল ছিল, ওকে রেডি করে স্কুলে দিয়ে আসতে হতো। তো সেই জন্য আমি আর মা কেউই যেতে পারিনি। খুব ইচ্ছা ছিল র্যালিটা দেখার, কিন্তু র্যালিটা দেখতে পারলাম না বন্ধুরা। তাই আমি আর মা ঝটপট বাড়ির সব কাজ সেরে রান্না বান্না, খাওয়া দাওয়া, মামামের স্কুল সব কিছু সেরে মামামকে স্কুল দিয়ে চলে এসেছি এখানে। আর আমার বাবা, সে তো ভোরবেলা থেকেই এখানে এসে বসে আছে, এমনকি র্যালিতেও গেছে। আমি আর মা চলে তো এলাম এখানে, কিন্তু এখানে এসে এখনো কিন্তু বাবার দেখা পাইনি। বাবা যে কোথায় আছে কে জানে। এত ভিড়ের মধ্যে বাবাকে যে কোথায় খুঁজে বেড়াবো বুঝতেই পারছি না। দেখা যাক, তোমরা কি কেউ বাবাকে দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি কিন্তু এখনো বাবাকে খুঁজে পাচ্ছি না। ওই দেখো, এতক্ষণে বাবাকে খুঁজে পেলাম। তো দেখো, বেশ সাদা জামা প্যান্ট পরে একদম সাদা নায়ক হয়ে দাঁড়িয়ে আছে আমার বাবা। বাবাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর বাবা যখন এরকম সেজেগুজে বেরিয়েছিল, তখন কিন্তু আমি বাবাকে এতটা ভালোভাবে দেখিনি। এখন কিন্তু বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে। আর বাবাকে দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না বলো বন্ধুরা? তো এরপর চলে এলাম আনন্দলোকে, যেখানে প্রসাদ বিতরণ হবে। আমার মতো কয়েকশো মানুষ এসেছে আজকে এই আনন্দলোকে প্রসাদ খাওয়ার জন্য। আর প্রসাদ বিতরণের জায়গাটা কিন্তু অনেকটা বড় ছিল, অনেকটা মানে অনেকটা, মানে এক একটা লাইনে অন্তত 50 জন করে বসতে পারতো। তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা বড় জায়গা নিয়ে খাওয়া দাওয়ার জায়গাটা করা হয়েছে। তো এখন আমি, মা, বাবা তিনজনেই বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। আর তার সাথে সাথে মামামের জন্য একটু প্রসাদ নিয়েও যাব। মেয়েটাকে না নিয়ে এসে একদমই ভালো লাগছে না। ওর আজকে স্কুল না থাকলে আজকে ওকে নিয়ে তবেই আসতাম। ও কিন্তু এই রকম ঠাকুর বাড়ি কিংবা ঠাকুরের কোনো অনুষ্ঠানে যেতে ভীষণ ভালোবাসে। ওখানকার গান বাজনা কথা শুনতে ভীষণ ভালোবাসে। তাই ওকে আজকে খুব মিস করছি। জানো তো বন্ধুরা, আমার বাবা মা যখন সন্ধেবেলায় ঠাকুরের নাম গান কীর্তন করেন, তখন মাম্মামও বাবা মার সাথে বসে নাম গান করেন। ওরও ঠাকুরের নাম গান করতে ভীষণ ভালো লাগে। যাই হোক, প্রসাদ দিয়ে দিয়েছে। তো এখন আমরা সবাই মিলে এখন প্রসাদ খাবো। তো এবারের প্রসাদে ছিল ডালিয়ার খিচুড়ি, যেটা আমি কোনো জায়গায় গিয়ে খাইনি। বেশ একটা নতুনত্ব ব্যাপার। খিচুড়ি প্রসাদটা ভীষণ ভালো হয়েছিল খেতে। তো চলো, খাওয়া দাওয়াটা সেরে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে কী হবে, দেখো বন্ধুরা, এখনও কত মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করছে। খুবই ভালো লাগছে দেখতে। আমার ভালো লাগছে বলে আমি তোমাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটা জিনিস আমার এত ভালো লেগেছে, মাটিতে বসে যারা যারা খেতে চাইছে তারা তো প্রসাদ পাবেই,
এছাড়াও যারা বাড়ির জন্য প্রসাদ নিয়ে যেতে চাইছে তাদেরকেও প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাদের জন্য আলাদাই জায়গা এবং আলাদা ব্যবস্থা করা হয়েছে, দেখেছো? সবাই টিফিন বক্স করে বাড়িতেও নিয়ে যাচ্ছে প্রসাদ। এই রকম ব্যবস্থা আমি এর আগে কখনো কোনো জায়গায় দেখিনি। মানুষ খাবে, ব্যাস ওইটুকুই। অনেকেরই তো ইচ্ছা করে বাড়িতে একটু প্রসাদ নিয়ে সবার মুখে মুখে দেওয়ার জন্য। তো এখানে সেই ব্যবস্থাটা দেখে আমার খুবই ভালো লাগলো। তা আমিও বেশ মামামের জন্য একটু প্রসাদ নিয়ে নিয়েছি। তো এখন অনেকটা বেলা হয়েছে, বেশ খানিকক্ষণ ছিলাম এখানে, অনুষ্ঠান শুনলাম, ঠাকুরের নাম গান শুনলাম। তো এখন চলে যাব বাড়ি। তো মা আর বসতে পারছে না, মা বারবার বলছে যে চল মা এবার বাড়ি চল। মাকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকাটা ঠিক হবে না, তাই আমি আর মা চলে আসব। তো বন্ধুরা, অনুষ্ঠান কেমন লাগলো বলো। ঠাকুরের আশীর্বাদে প্রতি বছর যেন এইভাবে ঠাকুরের অনুষ্ঠানে আমরা আসতে পারি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ঠাকুরের নাম করে যেও। আমার সকল গুরু ভাই বোনেদের জানাই জয় গুরু। পিতৃদেব ভব, আচার্য দেব ভব। আগে মা, তারপরে বাবা, তারপরে আচার্য। এখানে বোধহয় সেই আলোচনাগুলোই হলো যে বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয়ই না।